সৌদি আরবের শ্রেষ্ঠ ধনী যার নাম উসমান গনি, যার জন্য আমি বলি টাকা ইনকাম করেন ব্যবসা করে, কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কাউকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জান্নাত কিনবো টাকা দিয়ে ইনশাআল্লাহ। এইভাবে ব্যবসা করবেন, ঘুমের ঘরেও করবেন। ওই চাঁপাইনবাবগঞ্জের মতো চাকরি করবেন, 20,000 বেতন পাবেন, 25 দিনে শেষ হবে, 5 দিন খালি ধার কর্জতে যাবে, আবার যখন বেতন পাবে আবার শেষ, আবার বেতন হবে, আবার শেষ। বাপ মা যদি 200 টাকা চায়, আম্মা এ মাসে হলো না, সামনে মাসে দেখি, এইভাবে জীবন যাবে। দিন মজুর, আল্লাহ রসুল দিন মজুরের কথা বললেন, তো বললেন যে ওকে দিন শেষে টাকা দিয়ে দিতে হবে, মানে দিনেও শেষ, টাকাও শেষ, খাওয়াও শেষ, তার নাম দিন মজুর। ব্যবসায়ী তো আপনার চাকরিজীবী তো 25 দিন গেল টাকা দিয়ে, জমি চাষ তো অন্তর্শক্ত হয়ে যাবে, তো কি করতে হবে? তো ব্যবসা করো। কেন? আল্লাহ রাসূল বলছেন, আর তাজরা সাদেক এখনো ইয়ামাল কিয়ামা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। বিশাল ব্যাপার হয়ে গেল, বিশাল ব্যাপার। ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ী নবীগণ শহীদদের সাথে থাকবে। তারপর আমরা বলছেন তিজারাত মাল কিদবাল হালাফ, তিজারাতে ব্যবসায় চলে আসে মিথ্যে, চলে আসে কসম, চলে আসে মিথ্যে, চলে আসে কসম। শুভ ভবিষ্যৎকা দান খারেদ কর, মিটিয়ে দাও, দান খারেদ দিয়ে মিটিয়ে দাও। তাহলে ব্যবসার তো প্রশংসা করতেই থাকলেন। আবার বলছেন পার্টনার ব্যবসা, শরিকি ব্যবসা। শোনো, শরিকি ব্যবসা করছো যারা, তাদের সাথে আল্লাহ আছে। 2 জন যদি চলে, 3য় জন আল্লাহ, 3 জন যদি চলে, 4র্থ জন আল্লাহ, 5 জন যদি চলে, 5 জন ব্যবসা করছে, তাহলে 6ষ্ঠ জন আল্লাহ। এটা কিন্তু খুব কঠিন। একজন যদি 20 টাকা সরিয়ে নেয়, তখন আর আল্লাহ নেই। কথা বুঝাতে পারিনি মনে হয়। মানে একটু যদি আমানতের 19-20 হয়, 5 জন মিলে ব্যবসা করছে, তাহলে 6ষ্ঠ জন কে আছে? আল্লাহ আছেন। তাহলে ব্যবসায় বরকত আছে। কিন্তু একজন যদি আর কাউকে না জানিয়ে 20 টাকা কি করে, সরিয়ে নেয়, তখন তো আল্লাহ বলবেন তোমরা ব্যবসা করো, আমি দিলাম। তার মানে এটা 6 মাস পরে ভেঙে যাবে, মারামারি, মামলা মোকদ্দমা, কত যে কি হবে এটা নিয়ে। আত্মসাতের 19-20 হলে এটা টিকবে না। আল্লাহ রাসূল যেখানে বললেন সত্যবাদী ব্যবসায়ী, ব্যবসা করে, ব্যবসা করাই ভালো, রুজি ব্যবসা করে করাই উত্তম। কলা দিয়ে শুরু হবে, চকলেট দিয়ে শুরু হবে, লোন দিয়ে নয়। অন্তত 30 বছর লাগবে একটা পর্যায়ে যেতে, ব্যবসার একটা পর্যায়ে যেতে অন্তত 30-40 বছর লাগবে। একদিনে ব্যবসায়ী হওয়া যাবে না। আর এমনভাবে ব্যবসা শুরু করতে হবে, লজ্জার কিছু নেই। মাস্টার ডিগ্রি পাস করেছি, MA পাস করেছি 14 বার ব্যবসা করার জন্য, মানে পয়সা ইনকাম ব্যবসা দিয়ে করবো, এই জন্য মাস্টার ডিগ্রি পাস করেছি, অন্য কিছু না। এটা মাথায় থাকতে হবে। ব্যবসা করে পয়সা উপার্জন করবো, ছেলে মেয়ে খাবে, আহাল পরীক্ষা, সমৃদ্ধ দিনে খাবে। তো আল্লাহ যখন বললেন রাতে দিন করো, দান করো, দিনে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, তাহলে 3টে সুবিধা আছে। 1, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে। 1, 2, ফালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না। কি যে হয়, কি যে হয়, আমল নামা ডান হাতে না বাম হাতে, দুশ্চিন্তে। 3, আল্লাহুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না, নির্ভীক বিচারের মাঠে ঘুরবে যারা, দানকারী যারা, যাদের বিচারের মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই সফল মানুষ, বড় জান্নাত পাবে। সচ্ছল ব্যক্তিও দান করে, অসচ্ছল ব্যক্তিও দান করে, সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতেও দান করে। তাহলে তো আল্লাহ সবাইকে দান করতে বললেন। এই কথাটা আল্লাহ রাসূল বলবেন। দেখেন পরের আয়াতগুলো হচ্ছে অল আফিনান অল কাযিমিন আল গায়দ ওয়া আফিনান নাস, মানুষকে মাফ করে আর রাগ দমন করে। মানুষকে মাফ করতে শিখবেন। যা করেছে করেছে, আপনার বিরুদ্ধে মামলা করেছে, জেল জুলুম করেছে, অন্যায় গালি দিয়েছে, মাফ করলাম, গড়ানে মাফ করতে থাকবেন মানুষকে। যা হবে হবে তাকদিরে। বাঁচতে এসেছি মাত্র কয়দিন, মানুষের প্রতিশোধ নেব না, জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য দিন কাটাবেন না। সিলেটের ওসি বলছে মামলা তো আমি চালাবো, সিগনেচার করেন না। যে জনাব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না, সে আমার কি করছে কি করবে সেটা আমার কথা না, আমি মামলা করব না মানুষের বিরুদ্ধে।
মামলার নামে আমি পয়সা খরচ করব না, যা হবে হবে, যেটা হবে মন ভাই এটাই আমার তাকদীর। মাস্ক মুখে দিয়ে ভাগ্য সরাতে আমি রাজি নই, মাস্ক পরে করোনা থেকে বাঁচতে আমি রাজি নই। আমার খুব দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার ভাগ্য লিখে দিয়েছি। সেই দিন যদি করোনা লেখা থেকে আমার করোনাতে মরণ হবেই, পাথরের ভিতরে ঢুকে থাকলে। আর যদি সেদিন না লেখা থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি চড়ে থাকি, তবে আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। সারা পৃথিবী একদিকে হয়ে গেল, অন্তত আমি সত্যি রাজি নই। সেই অবস্থা তো দেখেছেন, মওলানা সাহেবের একবারে চাঙ্গা ফতোয়া দিচ্ছে, 3 ফুট দূরে দাঁড়াও না। আমি বলছি তুমি পায়ের সাথে পা মিলে লাগাও, যা হবে হবে। আমি তো আর ভাষা অত দুর্বল করে বলতে পারছি না, আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমার মেজাজ করা হয়ে যায় এই সময়তে, এই করোনার কিছু বলেছি আমি। করোনাতে মরে গেলামই, তাতে কি আছে? বড় বড় ব্যবসায়ীরা করোনায় মরে গেছে, ফিউচার পার্কের মালিক বলে। ওরা দেশের পানি খেত না, ওরা তো এ দেশের পানি খেত না। তাহলে কি আপনি মনে করছেন যে তাদের সতর্কতার অভাব ছিল? যারা দেশেরই পানি খায় না তারা সতর্কতার অভাব কি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সচ্ছল ব্যক্তিও দান করবে, অসচ্ছল ব্যক্তিও দান করবে। এইবার আল্লাহ বলছেন, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-sadaqa ala kulli মুসলিম, পুরুষ নারী সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন ফাইলাম ইয়াজিদ, সবাই দান করবে মানে? এটা আপনি আদেশ করছেন সবাই দান করবে, টাকা না থাকলে কিভাবে করবে? এটা তো প্রথম জিজ্ঞাসা। সাহাবীগণ বুঝতেন, আমাদের নিজেদের পরিবেশ বুঝতেন, যেমন বলেছেন সবাইকে দান করতে হবে, তেমন বলছেন টাকা না থাকলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়ামাল বিয়াদিহি, মানুষের বাড়ি কাজ করবে। ফায়ান ফাওনাফসু সাদাকা, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেটা নিজে খাবে এবং দান করবে। হলো, দিনমজুরকে দান করতে হবে। এখন সাহাবীগণ বলছেন ফাইলাম ইস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? এবার বলেন দেখি। আল্লাহ রাসূল বলছেন ইউনিতাল হাজাতিল মালহুব, অসহায় মানুষের সাহায্য করবে। অসহায় মানুষ কিভাবে সাহায্য? ভ্যানটা ঠেলে দিবেন। আর না হলে আপনার মুখের কথায় যদি একজন মানুষ বিপদে পড়েছে, পুলিশকে বললে ছেড়ে দেবে, সেটা করেন। অসহায় মানুষের সহযোগিতা। তখন সাহাবীগণ বলছেন ফাইলামের সাথে, অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, নিচে দাঁড়াতে লাগলেন। তো বলছে ইউমসিক নাফসাহু আন শাররি ফাইনাল্লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই সাদকা। ইফতার করার সাথে সাথে আপনার সিগারেট লাগানো তাড়াহুড়া লেগে গেছে, সিগারেটটা ঠেকানো দেখি আজকে। ঈদের পরের দিনই আপনার ওই দাড়ি চাঁচা লাগবে না, এসে ব্যস্ত হয়ে গেছেন। ঈদের দিন 3 জোড়া 4 জোড়া স্যান্ডেল কিনতে হবে। আল্লাহ রাসূল ভালো পোশাক পরে যেতে বলেছেন। নতুন আপনি ব্যস্ততা কমাতে পারবেন না, এত ইফতারি কিনলে ব্যস্ততা কমবে? ছেলে চাচ্ছে 3 জোড়া স্যান্ডেল, মেয়ে চাচ্ছে 2 জোড়া, বউ চাচ্ছে 3-4টা শাড়ি, আপনিও কিনবেন। তো তাহলে ফ্যাক্টরি থেকে শুরু করতে হবে ব্যস্ততা। ফ্যাক্টরি দিন রাত চলতে হবে, দোকানদারকে দিন রাত খুলে রাখতে হবে, দর্জিকে দিন রাত চালাতে হবে। আমরা এ যাবৎ আছি দেশে, কোনোদিন কুরবানি ঈদকে লক্ষ্য করে জামা কাপড় কিনেছি তা আমার জানা নেই। জুতা স্যান্ডেল এ যাবৎ। ভালো পোশাকে যেতে হবে, রাসূল বলেছেন সুন্দর পোশাকে যেতে হবে। এটাই আজকে নতুন পোশাকে যেতে হবে, এটা আমরা কোনোদিন প্রয়োজন মনে করিনি। ওর 5 পয়সার দাম আমাদের কাছে নেই, ওর 0 দাম নেই। নতুন পোশাকে যেতে হবে, এটার 0 দাম আমাদের কাছে নেই। ভালো পোশাকে যেতে হবে, রাসূল বলেছেন পরিষ্কার